আছে। আমরা জানি যে একটি ইকুয়েশনের মাধ্যমে আমরা এক্স অথবা ওয়াই যে কোনো একটির ভ্যালু বের করতে পারি, অর্থাৎ একটার ভ্যালু ইনপুট করে আরেকটার ভ্যালু আমরা আউটপুট করতে পারি। তো চলুন আজকে আমরা দেখে নিই কীভাবে এক্সেল শিটের মাধ্যমে আমরা এই ফর্মুলাটা ইউজ করে এক্স অথবা ওয়াই এর ভ্যালুটা আমরা বের করে নিতে পারি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা করেছেন তাদের জন্য মেনি মেনি থ্যাঙ্কস। তো এখানে একটি ইকুয়েশন দেওয়া আছে, আমরা এক্স এর ভ্যালুগুলো ইনপুট করে ওয়াই এর ভ্যালুগুলো বের করব এই ফর্মুলা ইউজ করে। আচ্ছা, তো প্রথমে আমরা যে কাজটি করব, যতগুলো ভ্যালু দেওয়া আছে সবার উপরের ঘর বরাবর, অর্থাৎ যে ঘরটিতে ভ্যালুটা বের করব সেই ঘরে আমরা প্রথমে ইকুয়াল লিখব। এবং এটা খেয়াল রাখতে হবে, আমাদের এক্সেলে যত ধরনের ফর্মুলাই আমরা লিখি না কেন সবার শুরুতে ইকুয়াল সাইন দিতে হবে। আচ্ছা, ইকুয়াল সাইন দেওয়ার পরে আমাদের এই ফর্মুলাটাকে এখানে লিখতে হবে। এই ফর্মুলাটা আমরা কিভাবে লিখব? আচ্ছা, সবাই একটু আমরা খুব মনোযোগ সহকারে দেখি। 0.52 মাল্টিপ্লাই হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে কোনগুলো? এই যে 25, 36, 48, 35, 69, 51 এবং ব্লা 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 আরও থাকতে পারে। ওকে, তো এক্স এর এই ঘরটাকে যদি আমি ডিনোট করে দিই, একবার যদি আমি ইন্ডিকেট করে দিই এটাকে, দেখুন C4, সি হচ্ছে কলাম বরাবর সি এবং 4 হচ্ছে 4 নাম্বার রো, তার মানে এই সেলটা C4, এই সেলটাকে সে ইন্ডিকেট করে নিল। এরপরে আমি যদি ব্র্যাকেটটা ক্লোজ করে প্লাস 6.414 লিখি এবং তারপর ইন্টার চাপি, তাহলে পরে আমার ওয়াইয়ের ভ্যালুটা বের হয়ে গেল। আচ্ছা, আমি কিভাবে করলাম, আমি যদি ফর্মুলাটা আবার একটু দেখি, আমার কোনো একটা ফর্মুলা ইউজ করার পরে সেই সেলে কি ফর্মুলাটা আমি ইউজ করেছি সেটা আমি দুভাবে দেখতে পারি, তিনভাবে দেখতে পারি মূলত। সেই সেলের উপরে গেলেই এখানে যে আমাদের একটা ফর্মুলা বার আছে অটোমেটিক্যালি সেটা দেখাবে, অথবা আপনি যদি এই সেলেই দেখতে চান সেটা, তাহলে আরও দুইটা উপায় আছে। সেটি হচ্ছে এই সেলে এসে F2 ক্লিক করবেন আপনার কিবোর্ডের, তাহলে পরে আপনি এই সেলটাতে কি ফর্মুলা ইউজ করেছেন সেটা দেখতে পারবেন। এবং অন্য আরেকটি উপায় হচ্ছে যে আপনি এই সেলে এসে ডাবল ক্লিক করেন, তাহলেও আপনি দেখতে পারবেন এই সেলে আপনি কী ফর্মুলা ইউজ করেছেন। অনেকেই আছে যে ক্লিক করলে হয়তো ভয় পেয়ে যান যে ক্লিক করব ফর্মুলাটা যদি চেঞ্জ হয়ে যায়। না, ক্লিক করলেই ফর্মুলা চেঞ্জ হবে না। যদি আপনি ফর্মুলা লিখতে থাকার সময় কোনো একটা সেলে ভুলবশত চাপ পড়ে যায় সেক্ষেত্রে সমস্যা হতে পারে, কিন্তু তার থেকেও আমার রিটার্ন আসার অপশন আছে, সেটা আমরা যখন এরকম ভুল করব তখন আমরা দেখে নিব। আচ্ছা, এখন আমি ফর্মুলাটার দিকে একটু তাকাই। 0.52 আমার যে ইকুয়েশনটা দেওয়া ছিল 0.52 সেটা আমি লিখেছি, তারপরে মাল্টিপ্লাইড ইন্টু এক্স, এক্স মিনস এক্সের যে ভ্যালুটা সেটা আমি এখন 25, অর্থাৎ আমার এই C4 সেলটাতে যে ভ্যালুটা দেওয়া ছিল তার এগেনস্টে আমি ওয়াইয়ের ভ্যালুটা বের করব। সো আমি দ্যাটস ওয়াই আমি এই ভ্যালুটাকে এই সেলটাকে সিলেক্ট করে দিয়েছি। এরপর আমি প্লাস 6.414 করেছি এবং দেন আমি এন্টার প্রেস করেছি। তো দেখুন কিভাবে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা বের হয়ে গেল। আচ্ছা, এখন এক্সের ভ্যালু আমি জাস্ট 25-এর জন্য ওয়াইয়ের ভ্যালুটা বের করেছি। এরকম এক্সের ধরে নিন এখানে 100টা ভ্যালু আছে, অর্থাৎ 25, 36, 48-এর পরে আরও ব্লা 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 অনেকগুলো আছে। তো আমি কি প্রত্যেকটা ঘরে গিয়েই ওয়াইয়ের প্রতিটা ভ্যালুর জন্য কি প্রত্যেকটা সেলে গিয়ে আমি এভাবে ফর্মুলাটা টাইপ করব? না, আপনাদের জন্য সবথেকে সহজ সমাধান এক্সেল করে দিয়েছে, আমি জাস্ট শুধু সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি যে ঘরটাতে ভ্যালুটা বের করেছেন সেই সেলে গিয়ে আপনি জাস্ট মাউসের লেফট বাটনটা ধরে রেখে এক্সের যে পর্যন্ত ভ্যালুগুলো লেখা আছে ঠিক ওই ঘর পর্যন্ত ওয়াইয়ের ওয়াইয়ের কলামটাতেও আপনি ওই ঘর পর্যন্ত সিলেক্ট করে ছেড়ে দিন। দ্যাট মিন্স আপনি এখানে 51 পর্যন্ত আপনার আছে, আপনি ঠিক এই 51 বরাবর এসে আপনি মাউসটাকে ছেড়ে দিবেন, অর্থাৎ শুরুর ঘর থেকে সিলেক্ট করে 51 বরাবর এসে ছেড়ে দিলেন। ওকে, তাহলে কি সবগুলো ঘর সিলেক্ট হয়ে গেল। এরপরে আপনি কিবোর্ডের Ctrl+D বাটনটা যদি আপনি ক্লিক করেন তাহলে পরে আপনি দেখতে পারবেন যে সবগুলো ভ্যালু এখানে দেখাচ্ছে। আমি আবার বলছি, আপনি যদি Ctrl+D এই
এটা প্রেস করেন তাহলে পরে আপনার উপরের যে সবার উপরের যে ঘরে আপনি ফর্মুলাটা ইউজ করেছেন সেই সেম ফর্মুলা ইউজ করে পরবর্তী ঘরগুলোর ভ্যালু বের হয়ে আসবে। আচ্ছা, এরপরে আপনার যদি চেক করতে হয় যে আসলে সেটা হলো কি না, সেটা আপনি চেক করে দেখতে পারেন র্যান্ডমলি। ধরে নিন আমি 48-এর অ্যাগেনস্টে চেক করে দেখছি। আপনি 48-এ এসে F2 প্রেস করুন। F2 প্রেস করলে দেখুন সেই ফর্মুলাটাই কিন্তু আমাকে দেখাচ্ছে, বাট শুধু ডিফারেন্সটা হচ্ছে আমার 25-এর জন্য সেল অ্যাড্রেসটা ছিল হলো C4, অর্থাৎ সি কলামের 4 4 নাম্বার রো বরাবর, আর এখন 48টা হচ্ছে সি কলামের 6 নাম্বার রো বরাবর, অর্থাৎ C6। আচ্ছা, এরপরে যদি আপনি 51-এ দেখেন তাহলে দেখতে পারবেন যে সেটা হচ্ছে C9। আপনি যদি F2 আবার ক্লিক করেন তাহলে দেখুন সেই C9 দেখাচ্ছে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে x এর ভ্যালুটা ইউজ করে x এর ভ্যালু ইনপুট করে y এর ভ্যালুটা বের করা যায় এই ফর্মুলার মাধ্যমে। ওকে, এখন যদি এমন হতো যে সে আপনার আমি ধরে নিচ্ছি যে আমি অন্য আরেকটি ইকুয়েশন দেখাচ্ছি আপনাদের। সে এটি x না, এটি y, আর আপনাকে বের করতে হবে x এর ভ্যালু, বাট ইকুয়েশন যেটা দেওয়া আছে সেটাই। তো তাহলে পরে আমরা কিভাবে করব? এখন খেয়াল করুন, আমাদের x আগে ইকুয়েশনের ডান সাইডে ছিল, দ্যাট মিন্স আমি x এর ইনপুট দিয়েছি, y এর আউটপুট পেয়েছি। আর এখন ঠিক তার উল্টো, y হয়েছে আমার ইকুয়েশনের লেফট সাইডে, অর্থাৎ y এর ভ্যালু আমাকে জানতে হবে x এর ভ্যালুর মাধ্যমে, কিন্তু এখন আমাকে y এর ভ্যালুটাই দেওয়া আছে, x এর ভ্যালু আমাকে জানতে হবে, জাস্ট উল্টো। তো সেক্ষেত্রে আমি কি করব? আমি যদি এইভাবে আপনি যদি আপনার খাতায় লিখে নেন তাহলে এভাবে লিখে নিতে পারেন। অবশ্যই আপনি এভাবেই লিখবেন যে y এর ভ্যালুর সাথে প্রথমে কি করবেন আপনি। আমি যদি এখানেই লিখে দেখাই আপনাকে, তাহলে প্রথমে ইকুয়াল সাইন অ্যাজ ইউজুয়াল সবসময়। y এর ভ্যালুটা আমি ধরে যদি নেই যে ওখানে আছে, তাহলে তার সাথে আমার কি হচ্ছে 6.414 মাইনাস হচ্ছে। তাহলে y এর ভ্যালু যদি আমার 25 হয়, মাইনাস 6.414 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ডিভাইডেড বাই 0.52 করে দিচ্ছি। অর্থাৎ x এর ভ্যালু আমাকে বের করতে হবে, y এর ভ্যালুটা দেওয়া আছে। এখন x এর ভ্যালু যদি বের করতে হয় তাহলে 0.52 x এর সঙ্গে যে প্লাস আকারে 6.414টা আছে সেটাকে আমি লেফট সাইডে পাঠিয়ে দিব। এবং আমরা জানি যখন ইকুয়েশনের সাইড চেঞ্জ হয় কোনো সংখ্যার বা কোনো ডিজিটের, তার সাইন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, আবার যদি মাল্টিপ্লাই আকারে থাকে তাহলে সেটা ডিভিশন হয়ে যায়, ডিভিশন আকারে থাকলে সেটা মাল্টিপ্লাই হয়ে যায়। তো আমি জাস্ট সেই ইকুয়েশনটাই লিখেছি, আপনি খেয়াল করে দেখুন। যখনই আমি 6.414টাকে লেফট সাইডে পাঠিয়ে দিচ্ছি তখন সেটা মাইনাস হয়ে যাচ্ছে, রাইট সাইডে সেটা প্লাস ছিল, লেফট সাইডে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ y এর সাথে সেটা মাইনাস আকারে বসছে। এখন y হচ্ছে কোনটা? y হচ্ছে এই যে 25 এখন এটা, অর্থাৎ f কলাম বরাবর 4 নাম্বার রো বরাবর যে সেলটা আছে, অর্থাৎ F4, এই F4 হচ্ছে এখন y, দ্যাট মিন্স F4 মাইনাস 6.414। আচ্ছা, এরপরে x এর সঙ্গে 0.52টা কি মাল্টিপ্লাই আকারে আছে, তাই না? তো আমরা কিন্তু জানি যে সাইড চেঞ্জ করলে তার সাইন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সেটা মাল্টিপ্লাই আকারে থাকলে সেটা ডিভিশন আকারে হয়ে যায়। অর্থাৎ 0.52 x এর সঙ্গে মাল্টিপ্লাই আকারে আছে, দ্যাট মিন্স লেফট সাইডে যখন যাবে সেটা তখন ডিভিশন আকারে যাবে, অর্থাৎ তখন পুরো ফর্মুলাটাকে সে ডিভাইড করে দিবে 0.52 আকারে। ওকে, এরপরে আমার এই ফর্মুলাটা লেখা শেষ, এখন আমি ইন্টার দিচ্ছি। এবং সেম আগে এই পাশে আমরা যেভাবে করেছি এখন ঠিক সেম সেভাবে এই ঘরটাকে ধরে নিয়ে এই ঘরে এসে আমি জাস্ট কন্ট্রোল ডি প্রেস করলেই আমার সেই ভ্যালুগুলো বের হয়ে যাচ্ছে। দেখুন x এর ভ্যালু দিয়ে কীভাবে আমি y এর ভ্যালু বের করছি, আবার y এর ভ্যালু দিয়ে কীভাবে x এর ভ্যালু বের করছি। তো আমরা এভাবে খুব সহজেই একটি ফর্মুলাতে x এবং y এর ভ্যালু ইনপুট দিয়ে আমরা সুন্দরভাবে আমাদের কাজগুলো করে নিতে পারি। আমাদের দৈনন্দিন যে সাধারণ জটিলতাগুলো আছে সেগুলোকে আমরা এভাবে করে মিনিমাইজ করে ফেলতে পারি। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।